শীত পড়তেই জোর কদমে শুরু হয়েছে মাটি মাফিয়াদের দৌরাত্ম্য। মুর্শিদাবাদের ইসলামপুরের ভৈরব নদী সংলগ্ন চকচামা এলাকার ঘটনা। নদীর পাশে অত্যধিক পরিমাণে অবৈধভাবে চলছে মাটি কাটার কাজ। গ্রামবাসীদের শঙ্কা, এভাবে চললে আদেও গ্রাম বাঁচবে তো? প্রশ্নের মুখে পড়ছে সকলেই, কিন্তু নিরুপায় গ্রামবাসী। তাদের দাবি একাধিকবার প্রশাসনের দ্বারস্থ হয়েও মেলেনি সুরাহা। এলাকাবাসীরা জানান, প্রতিনিয়ত ট্রাক্টর, জেসিবি ঢুকছে গ্রামের সংকীর্ণ গলি দিয়ে এবং চলছে মাটি তোলার কাজ। যে কোনো সময় ঘটতে পারে বিপদ, কিন্তু তার কোনো তোয়াক্কা না করেই চলছে এই ধরনের কাজ। অন্যদিকে ওই গ্রামের একটি খেলার মাঠ দিয়ে অনবরত চলছে জেসিবি এবং ট্রাক্টর। তাতে যুবকদের খেলার তো অসুবিধে হচ্ছেই, অন্যদিকে মাটি কাটার ফলে চাষাবাদে বিপুল পরিমাণ ক্ষতি হচ্ছে। যে স্থান থেকে মাটি তোলা হচ্ছে পরোক্ষভাবে পাশের আবাদি জমিও নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও কোনো হেলদোল নেই প্রশাসনের। এদিন শুক্রবার এলাকাবাসী একত্রিত হয়ে জানান, এভাবে চলতে থাকলে নিজেদের ফসলি জমি এবং গ্রাম সবকিছুই শেষ হয়ে যাবে, তা তারা কিছুতেই হতে দেবেন না। এ প্রসঙ্গে রানীনগর ১ নম্বর ব্লকের বিএলআরও রঞ্জন কুমার কুন্ডু বলেন, রানীনগর ১ নম্বর অঞ্চলে ৩টি জায়গায় বালি তোলার অনুমতি রয়েছে। তার বাইরে যে মাটি বা বালি তোলার কাজ চলছে তা সম্পূর্ণ বেআইনি। প্রশাসন তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবে। আমাদের রানীনগর 1 ব্লকের ক্ষেত্রে 3টে কোম্পানিকে গভর্নমেন্ট থেকে বালি কাটার পারমিশন দেওয়া আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে এইচসিসি কোম্পানি, একটা হচ্ছে সালাম শেখ, একটা হচ্ছে ফজর আলী। এইচসিসি কোম্পানি সে বালি কাটবে হচ্ছে আপনার ইসলামপুর ব্রিজের কাছাকাছি, সেই অঞ্চলে তিনি বালি কাটার অধিকার। আর সালাম শেখ কাটবে হচ্ছে রমিপুর ঘাটে, তার ওই জায়গাটাতেই তার বালি কাটার অধিকার। আর ফজর আলী কাটবে হচ্ছে চররাধা পলবুল ঘাট। এছাড়া যারা অন্য জায়গায় কাটবে তারা বেআইনি কাটছে। আমরা বারবার তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছি এবং রিসেন্ট টাইমে যেটা একটা ডেভেলপমেন্ট, সেটা একটা হাইকোর্টে একটা কেস চলছে। আমরা সেটা তদন্ত করে আমরা অথরিটিকে রিপোর্ট দিয়েছি এবং পুলিশ প্রশাসনকে আমরা এফআইআর করেছি যে যারা কাটছে, ইলিগাল কাটছে। কারণ আমরা বিভিন্নবার যাচ্ছি, কিন্তু যে মুহূর্তে আমরা যাচ্ছি সেই সময় কাউকে আমরা গিয়ে খুঁজে পাচ্ছি না। কিন্তু গ্রামবাসীর কাছে জানতে পারছি যে এটা ওরা ভোরবেলার দিকে কাটছে, ভোরের দিকে কাটছে, কিন্তু আমরা যখনই যাই তখনই কিন্তু লোকজন আমরা পাচ্ছি না, স্পটে গিয়ে আমরা পাচ্ছি না। বারবার আমাদের যারা আরও রেভিনিউ অফিসার আছেন, রেভিনিউ ইন্সপেক্টর আছেন, তাদেরকে আমি বলেছি সতর্ক দৃষ্টি দিতে। কারণ কেউ যদি এটা কাটাকাটি করেন, বেআইনিভাবে কাটাকাটি করে, তাদের কিন্তু আমরা এফআইআর করবো এবং তাদের বিরুদ্ধে আমরা আইনত ব্যবস্থা নেব। এই যে এখানে ফিল্ড আছে, ফিল্ডটা তো সরকার ফিল্ড, সে ফিল্ডে সব ছেলেপেলে খেলাধুলা করতো। সে ফিল্ডটাকে ওরা মাটি কাটিয়ে মানে আবার খাদ করে ফেললো, যে ফিল্ডকে উড়িয়ে দিচ্ছে। ফিল্ডটাকে কাছে নদী, এই নদীটুক গ্রামে যেতে কত টাইম লাগবে? তাহলে এই যেভাবে মাটি কাটিয়েছে, এই যে এত ফুট তলে, আর গোটা মাঠটাকে ধরে দেখতে পাচ্ছে ফসল হচ্ছে, যেগুলো কাটিয়েছে সেগুলো ফসল হয়নি, তারপর নষ্ট হয়ে যাচ্ছে ফসলগুলো। এই যে এগুলো যেটা না কাটেছে সেটা ফসল হচ্ছে। তাইলে এইভাবে যদি ওরা যদি মাটি কাটিয়ে ধ্বংস করে দেয়, আমরা কিন্তু লোক দিয়ে হোক আর যাদি হোক, আমরা কিন্তু কলকাতা কিন্তু হাইকোর্ট করেছি। তারপরে ওখান থেকে কলকাতা চাপ হলো প্রথম, তখন ইয়াতেকার 6 ঘড়ির বেলারু আর ওই দলিত থানার পুলিশ আসলো এমনি। এবার ইসলামপুরের থানার পুলিশে বেলারুকে নিয়ে এলো, দুনিয়া ঘুরে কড়ানাগা মারানাগা সব ঘুরে নিয়ে এমনি আসে, যাতে গাড়ি পাশে চলে যায় উঠে। এইভাবে আগুদি ফোন হয়েছে ইসলামপুর থানার, কিন্তু ইসলামপুর থানায় এখন দেখা যাচ্ছে যে ওই স্পট আসছে না। 6 ঘড়ি বেলারু আসলে পারি, মানে আগুতি ফোন করে দিচ্ছে, গাড়ি তুলিলে পালাও। 4খান 5খান যে জিসিপি নামছে ধ্বংসতে, কীভাবে ধ্বংস করেছে? ধ্বংসতে লাগবে কতদিন? তাইলে এই যে গরিব মানুষ, কে 10 কাঠা, কে 5 কাঠা, কে 1 বিঘা যে আবাদ করে খাচ্ছে, মানে জমিতে সবাই ইয়ার নাই, সবার নিজের সম্পত্তি নাই, সরকারি সম্পত্তি। এই যে মাটি কাটা এগুলো সব সরকারি সম্পত্তি। এগুলো এই বিষয়ে কোথায় কোথায় দরখাস্ত করেছেন বা জানিয়েছেন? আমরা ধরেন সব জায়গাতেই দরখাস্ত দিয়েছি। থানার পুলিশ যারা ধরেন মাটি কাটছে, অমনি ওদেরকে ফোন করবে যে তোরা এরা গাড়ি তুলে চলা, আমরা নামছি। এবার আসে এখানে মাটি কাটা আছে 3 বছর ধরে, পুলিশ আসছে, গাড়ি ধরছে, বেলর পেছে যাচ্ছে, ঘুষ নিচ্ছে, আবার গাড়ি ছেড়ে দিচ্ছে, আবার মাটি কাটা শুরু হচ্ছে, তারপরের দিনই আবার শুরু হচ্ছে মাটি কাটা। ওই বেলর প্রশাসনকে জানিয়ে কোনো ব্যবস্থা হয়নি? কোনো ব্যবস্থা আছে না। প্রশাসন আসছে, প্রশাসন ওদের হয়েই কাজ করছে, ও তো স্যার ঘুষ খাচ্ছে, আবার ছেড়ে দিচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে খেলার মাঠ, বাচ্চাদের মাঠ যাতে ভালো থাকে, বাচ্চারা যাতে উন্নতি করে খেলাধুলার মাধ্যমে,
এবং চাষিরা যাতে মাঠে ভালোভাবে ফসল ফলাতে পারে, তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের খুব চেষ্টা করছেন। কিন্তু টেকারাইপুর বালুমাটি অঞ্চলের চকজামা ঘাটপাড়া একটা ফুটবল গ্রাউন্ড আছে, তার পাশে যে বালি মাফিয়া, মাটি মাফিয়া আছে, তারা একাধিকভাবে বারবার নিষেধ করা সত্ত্বেও পুলিশ যাচ্ছে, বিএলআর অফিস যাচ্ছে, যাওয়ার পরেও তারা ওখানে খুব গভীরভাবে মাটি কাটছে, যাতে মাঠটা নষ্ট হয়ে যাচ্ছে। চাষি ভাইরা জমিতে যেতে পারছে না, বাচ্চারা যে কোনো সময় পড়লে বর্ষার সময় পড়লে জলে ডুবে মারা যাবে। এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। যারা জনসাধারণ অবশ্য প্রতিবাদ করছেন, আমরাও ভূমি কর্মাধ্যক্ষ হিসাবে প্রতিবাদ করছি, কিন্তু মাফিয়াদের এত অত্যাচার, সেই অত্যাচারে আজকে চকজামা ঘাটপাড়ার ওই এলাকাটা মাটি কাটার জন্য নষ্ট হচ্ছে, তাতে বাচ্চাদের ক্ষতি হচ্ছে, ফুটবল গ্রাউন্ড ক্ষতি হচ্ছে। এটা বিশেষ করে আমি চাই না